অনেক দিন ধরে ভাবছিলাম যাব। আমাদের আগে যেখানে আমরা থাকতাম সেখানে যাওয়ার খুবই ইচ্ছে, কিন্তু যেতে পারি নাই, সময়ও তেমন বের করতে পারি নাই। এইখানে অনেক স্মৃতি, অনেক বছর আমরা ছিলাম। যখন কোয়ার্টারে ছিলাম প্রায় ১০ বছরের মতো আমরা এই কোয়ার্টারে ছিলাম। তো কোয়ার্টার থেকে এখানে আসতে প্রায় ৫ মিনিটের মতো সময় লাগতো। আর এখানে আসলে এখানে ভিতরে আমরা যখন যেতাম, ভিতরে কিন্তু অনেক সুন্দর সব রকমের গাছ এখানে লাগানো হয়। গাছগুলা যখন গবেষণা করানো হয়, কিন্তু গাছগুলা মূলত গবেষণা করার জন্য এখানে লাগানো হয়। যাই হোক, এখানে বিশাল জায়গা, এখানে কিন্তু অনেক সুন্দর হাঁটার স্পেসও আছে। আর আমার কাছে তো অনেক ভালো লাগলো, কারণ আমরা কিন্তু এখানে অনেক আসতাম। আমাদের বাসার কাছে ছিল, সেজন্য আসা হতো। আর আমার ছেলে তো আজকেই প্রথম আসলো। আর এই তো, এটা কিন্তু আগে ছিল না, এখন এটা নতুন করছে এই জায়গাটা। যাই হোক, এখানে কিন্তু ফুলগুলা অনেক ভালো লাগলো, গাঁদা ফুলগুলা এত সুন্দর করে দুই পাশে গাঁদা ফুলগুলা দেখে মনটা জুড়িয়ে গেল। আমার ছেলে তো অনেক পছন্দ করেছে, ভিতরে এসে এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল দেখে অনেক পছন্দ হলো ওর। এরকম সবুজ গাছপালা দেখলে আসলে সবার মন ভালো হয়ে যায়। এখানে আসার পরে আমার অনেক ভালো লেগেছে, কারণ অনেক বছর পরে আবারও আসলাম। যাই হোক, আমার ছেলে ওই তো দৌড়াচ্ছে, এখন ভিতরে যাব, কারণ ভিতরে কিন্তু অনেকগুলা গাছ, অনেক রকমের গাছ ওনারা গবেষণা করে। যাই হোক, মামাকে বললাম, মামা আমরা একটু ভিতরে যাচ্ছি। তো উনি বলল যে যেহেতু ছোট বেবিকে নিয়ে যাচ্ছেন যেন কোনো গাছে না ধরে, কারণ আমার বেবি কোনো গাছে ধরবে না। তো এখানেও দেখলাম ভিতরে অনেকজন আছে, আর ওনারা কিন্তু এখানে গবেষণা করছে। আর সরিষা বাগান, যেহেতু এখন সরিষার ফুল শেষ, বিশেষ করে আমি সরিষা ফুল দেখার জন্য আসলাম। আসার কথা ছিল আরো আগে, তখন কিন্তু সরিষা ফুল অনেক ছিল। সরিষা ফুলগুলা যখন ফুটতো তখনই চলে আসতাম, তখন কিন্তু সরিষা ফুল দেখতে অনেক ভালো লাগতো। একবারে সবুজের ভিতরে হলুদ, দেখতে খুবই ভালো লাগতো। তো এই যে আমরা এখন সরিষা ফুল শেষ হওয়ার পরে আসলাম, আর এখানে এসে দেখি সূর্যমুখী ফুল। আমার ছেলে তো সূর্যমুখী ফুল দেখে বলতেছে এগুলা গোলাপ ফুল। যাই হোক, ও প্রথমে দেখেছে তো তাই অনেক ভালো লাগলো আমার কাছে। আর সরিষা ফুল একবারে শেষ, এখন সরিষা নামানোর সময়। আর সরিষা বাগানে আসলে অনেক ভালো লাগে, সরিষা গাছের থেকে কেমন যেন একটা গন্ধ বের হয়, সেটাই অনেক ভালো লাগে। আর এইখানে এটা কি গাছ যেন, এই গাছটা আমি তেমন একটা চিনি না। এই গাছটা যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে, আগে যখন আসতাম তখন কিন্তু খালি পায়ে হাঁটতাম। আর এখন এই তো আমার ছেলে সরিষা বাগানের ভিতরে চলে গেছে। ও খুবই এক্সাইটেড, কারণ এই সরিষা ফুলগুলো আগে দেখে নাই। আর এই তো এখান দিয়ে পানি বের হচ্ছে, এইখানে গাছের ভিতরে পানিগুলা যাচ্ছে। আর উনারা প্রত্যেকটা গাছের মাঝখানে মাঝখানে লিখে দিয়ে রাখছে এটা কি গাছ আর এটা কিভাবে গবেষণা করা হয়। তো টমেটো গাছে অনেক সুন্দর টমেটো ধরেছে। এরকম সবুজ সবকিছু দেখলে অনেক ভালো লাগে, আসলে চোখ জুড়িয়ে যায়। আর এখন আমরা চলে আসলাম একটু ভিতরে, এখানে ফুচকার দোকান আছে ফুচকা খাওয়ার জন্য। এখানে মামা ফুচকা বিক্রি করে, ফুচকাগুলো কিন্তু অনেক ঝাল ঝাল করে বানাইছে। যাই হোক, আমরা এখন চলে আসলাম নতুন রাস্তায়। আর নতুন রাস্তায় কিন্তু এই যে মেলাটা বসে, মেলাটা প্রতি শুক্র শনি ২ দিন বসে। আর এই মেলাটা এত সুন্দর, এখানে জমজমাট হয়, আগে কিন্তু এখানে ছিল না, এটা নতুনে বসলো এখানে। আর এইখানে সব রকমের সবকিছু জিনিসপত্র পাওয়া যায়, সব ধরনের আইটেমে এখানে ওনারা উঠিয়েছে। আর এই মেলাটা আমি এখন এখানে প্রথমে দেখলাম, তার আগে আমরা যখন ছিলাম কোয়ার্টারে তখন কিন্তু এই মেলাটা এখানে বসতো না, কারণ নতুন রাস্তায় এই মেলাটা এখন নতুনে করেছে। আর এখানে আসার পরে এই মামা দেখছি এখানে কি যেন বানাচ্ছে, এটা কাছুরি। আর এই কাছুরিটা এত বড়, এটার ভিতরে উনি সবকিছু মশলা দিয়ে এটা বানায়। আর এটা প্রথমে অনেকে দেখলে ভাববেন যে ফুচকা, বড় বড় ফুচকা, আমিও ভাবলাম, কিন্তু পরে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কি, ওনারা বলল কাছুরি। আর এই তো সব রকমের জিনিসপত্র এই মেলাতে পাওয়া যায়, আমরা সবকিছু হেঁটে হেঁটে দেখলাম। আর দেখে খুব ভালো লাগলো যে এখানে শুক্র শনি ২ দিন এই মেলাটা বসে। ভাবলাম আর একদিন সময় করে আসব, আমরা তো জানতাম না, হঠাৎ করে এখানে আসলাম। আসার পরে এই মেলাতে আমরা আসছি। যাই হোক, অনেক সুন্দর, কিন্তু খুবই ভালো লাগলো আজকে এখানে ঘুরতে এসে। আর এখানে কিন্তু এই মেলাটা নতুন বসছে।
আর আপনারা যদি আসতে চান অবশ্যই কিন্তু এই লোকেশনে আসবেন। লোকেশনটা হলো আগারগাঁও তালতলা, নতুন রাস্তা বললেই হবে। আর এই তো দোলনাতে একটু দেখে নিয়েছি, কারণ আমার ছেলে অনেক পছন্দ করেছে দোলনাটা। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু, পরের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।